নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী। আপনাদেরকে আজকে আবারও সেই তর্পণ নিয়েই কথা বলবো। তর্পণ এবং শ্রাদ্ধ শান্তি পিতৃপক্ষের এক বিশাল বড় কাজ, বিশাল বড় যজ্ঞ বলতে পারেন, মহাযজ্ঞ, যা সমাজের কল্যাণ, মানবতার কল্যাণ আমি মনে করি। এবং ধর্মীয়ভাবে আমরা যদি সঠিক নিয়ম মেনে মনের নিষ্ঠা, পবিত্র মন নিয়ে নিষ্ঠা সহকারে যদি আমরা করতে পারি তর্পণ, শ্রাদ্ধ অর্থাৎ শ্রদ্ধা জ্ঞাপন করা এর কাজ, তাহলে অত্যন্ত হৃদয় থেকে আপনারা দেখবেন এক আলাদা শান্তি অনুভব করছেন। আপনাদের বড়দের যারা গত হয়েছেন, যারা আমাদের মধ্যে দেহ সর্বস্বে নেই, তাদের জন্য কিছু একটা করতে পেরে এক অপার শান্তি অনুভব করবেন। যাই হোক, আমি আজকে আপনাদের বলবো তর্পণের বিশেষ যে দিনটা, সেটা হচ্ছে মহালয়ের দিন। মহালয়ের দিন সবথেকে বড় তর্পণ শ্রাদ্ধ। বেশিরভাগ লোক যারা পরলৌকিক ক্রিয়া করছেন, যাদের জন্য করছেন, তাদের মৃত্যুর তিথি জানেন না, তাদের জন্য মহালয়ের দিনটা হচ্ছে সবার জন্য। যারা জানেন না, যারা মৃত্যুর তিথি জানেন না, বারবার বলছি, মৃত্যুর তিথি যদি জানা থাকে, কোন তিথিতে যার জন্য আপনারা তর্পণ করবেন তিনি মারা গেছেন, তাহলে সেই তিথিতে করে নেবেন আপনারা তর্পণ। আর যদি না জানা থাকে তাহলে মহালয়ার দিনটা আপনারা তর্পণ করতে পারেন। এবার আমি আমার চিন্তাভাবনা অনুযায়ী কতগুলো কথা বলবো। এক হচ্ছে, তর্পণে কিন্তু কখনো আপনারা তর্পণ করার পরে গঙ্গার জল, যেহেতু অমাবস্যার তিথি থাকবে, তখন অমাবস্যায় সেই জলটাকে কিন্তু বাড়িতে নিয়ে আসাই ভালো। এই নিয়ে আমি বিতর্ক করব না, কিন্তু আমি মনে করি না নিয়ে আসাই ভালো। মহালয়াতে অনেক সময় তর্পণ করার পরে বাড়িতে গঙ্গা জল আপনারা নিয়ে আসেন। আমি মনে করি এবং এটা আমি মানিও, পালনও করি। আমার অনুভব আমি বলছি, মানা না মানা আপনার ব্যাপার, যে এই সময় এই জলটা না নিয়ে আসা ভালো। যেমন দেখুন, কাশিতে যেখানে গঙ্গা রয়েছে, সেখান থেকে জল নিয়ে আসা আমি মনে করি না যে ঠিক। এবার আমি আসব যে আপনারা তর্পণ করতে গেলে কেমনভাবে তর্পণ করবেন, এখানে একটা প্রশ্ন। তর্পণ করা তো ভালো, যদি ঠাকুরমশাই থাকে তো খুব ভালো। ঠাকুরমশাই যদি না থাকে, নিজেরা যদি তর্পণ ক্রিয়া করতে চান, কিভাবে করবেন? প্রথমে দেখুন, আমি এই প্রথম জীবনে মুখে অনেককে বলেছি, অনেকবার অনেক রকমভাবে বলেছি, কিন্তু নিজের জীবনে তো এই প্রথম আমার তর্পণ। তো প্রথমে হচ্ছে দেব তর্পণ। এক অদ্ভুত অনুভূতি, এক অদ্ভুত প্রশান্তি আপনি অনুভব করবেন। বিশ্বাস করুন, যারা এখনো পর্যন্ত আপনার মা বাবার উদ্দেশ্যে বা দাদু ঠাকুমার উদ্দেশ্যে বা বাড়ির কারো খুব ক্লোজ যাদেরকে খুব ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে তর্পণ করেননি, আমার কথা শুনে করে দেখুন। মানসিক শান্তি, অপার মানসিক শান্তি পাবেন। আপনার মনে হবে যে আমি জল অর্পণ করলাম। অনুভূত যে ব্যাপারগুলো, সেগুলো সত্যিকার, যদি আপনার মন অবশ্য পবিত্র হয়, আপনার মানসিকতা যদি ভালো হয়, আপনি শান্তি পাবেন। তো প্রথমেই আমি বলবো তর্পণের কতগুলো নিয়ম। তর্পণে ফার্স্ট হচ্ছে আপনাকে দেব তর্পণ করতে হবে। দেব তর্পণ মানে হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অর্থাৎ রুদ্র, এদের উদ্দেশ্যে আপনাদের তর্পণ করতে হবে, জল নিবেদন করতে হবে।
তারপরে পূর্ব দিকে এটা মুখ করে করবেন। তারপরে আপনারা মুনি ঋষিদের উদ্দেশ্যে তর্পণ করবেন, সেটাও পূর্ব দিকে। এরপরে যে তর্পণ করতে হবে সেটা হচ্ছে গঙ্গায় দাঁড়িয়ে, গঙ্গার মধ্যে দাঁড়িয়ে, বা গঙ্গায় যদি না পান কোনো নদীতে, না হলে কোনো পুকুরে আপনারা তর্পণ করতে পারেন। এবং দেবতর্পণ, মুনি ঋষির তর্পণের পরে যম তর্পণ করতে হবে। যম দেবের উদ্দেশ্যে আপনাকে তর্পণ করতে হবে। যম দেবের উদ্দেশ্যে যে তর্পণটা আপনি করবেন সেটা কিন্তু দক্ষিণ দিকে মুখ করে আপনাকে তার উদ্দেশ্যে তর্পণ করতে হবে। যম তর্পণ করার পরে, যমের উদ্দেশ্যে তর্পণ করার পরে আপনি আপনাদের পিতৃপুরুষ, আমি যেমন আমার বাবার উদ্দেশ্যে তর্পণ করলাম, 3 বার তাকে জল অর্পণ করা। তারপরে আপনি আপনার ঠাকুরদাদার উদ্দেশ্যে আমি করলাম। আপনাদের যদি কেউ থেকে থাকে এরকম, তাহলে আপনারা সেই রকমভাবে করবেন, তার উপরের যে পুরুষ তার উদ্দেশ্যে। তারপরে হচ্ছে প্রপিতামহ, ঠাকুরদাদা যিনি বাবা, এরকমভাবে 14 পুরুষ পর্যন্ত আমাদের আছেন। যত পুরুষের আমরা পারবো। অনেকে বলেন 3 পুরুষ বললেই হয়, বা 4 পুরুষ বললেই হয়, বা 5 পুরুষ, বা 7 পুরুষ, এরকমভাবে বেজোড় সংখ্যায় অনেকে করেন। আমি মনে করি যতজনের নাম আপনারা জানেন, যাদের সম্পর্কে জানেন, আপনারা জল অর্পণ করুন। এটা হচ্ছে পুরো তর্পণ। তর্পণ করতে গেলে আপনাকে তিল দিয়ে আপনাকে তর্পণ করতে হবে। অনেক সময় অনেকের বাড়িতে কোনো রকম বাস্তুদোষ থাকলে, যদি বোঝেন কোনো আপনাদের পূর্বপুরুষের প্রবলেম হচ্ছে, তাহলে 1 মুঠ বাড়িতে, যদি দেশের বাড়ি থাকে অনেকের, ফ্ল্যাট ছাড়া, ফ্ল্যাটের তো হবে না, যাদের বাড়ি আছে, অনেক সময় তাদের মাটি অর্পণ করুন। তাহলে দেখবেন 1 মুঠ মাটি নিয়ে যেতে পারেন, সেটা তর্পণের সময় দিলেন। এগুলোতে আপনারা করুন, ভালো থাকবেন। বিশ্বাস করুন, অপার শান্তি, ভগবানের কৃপাদৃষ্টি আপনার উপর অবশ্যই বর্ষিত হবে। মনের ভিতর একটা প্রশান্তি, আপনি একটা পজিটিভ এনার্জি, ভাইব্রেশন আপনারা বলতে পারেন। এই কথাটা আজকাল খুব প্রচলিত আছে, ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন আপনারা অনুভূত হন। আমি মনে করছি এটা আপনার ভিতরে একটা আলাদা শক্তি, দৈব শক্তি একটা আপনি অনুভূত হবেন। অত্যন্ত প্রশান্তি লাগবে। এবং বাড়ির পারিপাশে, পিতৃপক্ষতে তো অনেক রকম সমস্যা আমাদের জীবনে এসে পড়ে, সেগুলো থেকে আপনারা ভালো থাকবেন সবাই। আমার কথা মতো আপনারা তিথি যদি জানা থাকে তাহলে তর্পণ করুন, আর না হলে মহালয়ার দিনকে আপনারা তর্পণ করতে পারেন। ভালো থাকবেন। নমস্কার। জয় মা দুর্গা। প্রচুর পরিমাণে শেয়ার করতে বলবো, কারণ অনেক কিছু জানেন না। যারা জানেন তো ভালো, যারা না জানেন তারা জানতে পারবেন, বা এটাকে ভয় না পেয়ে সুন্দরভাবে করবেন। সমাজের কল্যাণ, মানবতার জয়, মানবতার কল্যাণ, এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এবং আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে ভালো, খুব ভালো, শান্তিপূর্ণ। সবাইকে আমরা সম্মান দিতে জানি, আমাদের ধর্ম এমনটাই আমাদের শেখায়। নমস্কার। জয় মা।